আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে। মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতেছো না, বের করতে লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে, এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশ বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে দুপচাচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন উম্মে সালমা। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন, পরে মোবাইল ফোনে ডেকে নেন 2 সহযোগী সুমন ও মুসলিমকে। তারা 2 জন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন। এরপর তার নাক, মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা 3 জন সেখান থেকে বেরিয়ে যান। 4-5 পরে ভাড়া, তো 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণবিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে আর রাখা যাবে না, তুমি বের করে দাও। আমি বলেছি, তো আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও হচ্ছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কী বলেন, জোরকে বের করে দিতে পারবেন, খারাপের কী দেখেছেন, এ ধরনের কথা সে বলেছে আর কি। সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতেছো না, বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। মেয়েটা আগে ঢুকেছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। দরজা তখন খোলা ছিল, ও 2টা লোক ভরে রাখিছে। তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভেতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাখে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। তখন পেছনে হাত বাঁধা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে, এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। কারণ অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের যা দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি কিন্তু নিন্দা খুব জানাচ্ছি এবং এবার ব্যবস্থা নেব কিনা এটা অবশ্য আমার 2 জন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে, আইনগত পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করব। এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই এই সঠিক তথ্যটা বের করার জন্য। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আটকের পর মাবিয়া, সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনা পুরো বিবরণ দিয়েছে। পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে। শুক্রবার বিকেলে জবানবন্দির জন্য 3 জনকে বগুড়া আদালতে নিয়েছে পুলিশ। এর আগে রোববার দুপচাচিয়া, বগুড়া ও নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। আমার এই সন্তান ছোটটা মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। কিন্তু র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়, ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না। এই সন্তান আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। আমি কিন্তু নিন্দা খুব জানাচ্ছি এবং এ ব্যাপারে ব্যবস্থা নেব কিনা এটা অবশ্য আমার 2 জন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে, আইনগত পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করব। তো আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরও হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক এবং এদের যারা এই কাজটা করছে, নৃশংস হত্যা করছে, তাদের সুষ্ঠু একটা বিচার হোক।